আবু তোহা মোহাম্মদ আদনান একজন খারেজি এবং কাফের এবং অমুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আবু তোহা মোহাম্মদ আদনান একজন খারেজি এবং কাফের এবং অমুসলিম। প্রিয় সুধীবৃন্দ, আবু তোহা মোহাম্মদ আদনানকে আমি নিজের পক্ষ থেকে খারেজি বলছি না। আমি আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্য এবং হানাফিদের বই থেকে প্রমাণ করব যে আবু তোহা মোহাম্মদ আদনান একজন কাফের খারেজি। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আপনারা সর্বপ্রথম আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব আবু তোহা মোহাম্মদ আদনান একজন খারেজি এবং কাফের। চলুন বক্তব্যটি শ্রবণ করুন। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মিরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছে এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। প্রিয় সুধীবৃন্দ, আপনারা আবু তোহা মোহাম্মদ আদনানের মুখ থেকে হাদিসটি শ্রবণ করলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি হাদিসটি জাল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি হাদিসটি জাল। এমন হাদিস পৃথিবীর বুকে কোন সহিহ সনদে বর্ণিত হয়নি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সমস্ত ফেরেশতা হেসেছে, শুধুমাত্র একজন ফেরেশতা হাসেনি, যার নাম হচ্ছে মালিক। প্রিয় সুধীবৃন্দ, এই ঘটনাটি হচ্ছে জাল। জাল এর প্রমাণ কি রয়েছে? যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে। এই ঘটনাটি বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ড 37 পৃষ্ঠাতে। ইমাম ইবনে হিশাম রাহমাহুল্লাহ এই ঘটনাটি উল্লেখ করেছেন, যেমন ক্বালা ইবনে হিশাম ওয়া হাদাসানি বাযু আহলিল ইলমি আম্মান হাদাসাহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাক্কাতনিল মালাইকা, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ ফেরেশতাদের সাথে হয়েছে, হিনা, সেই সময়, দাখালতুস সামাআ দুনিয়া, যখন আমি আসমানের দুনিয়ায় প্রবেশ করি। পূর্ণাঙ্গ ঘটনাটি উল্লেখ করা হয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি এই ঘটনাটি হচ্ছে জাল। ইমাম ইবনে হিশাম রাহমাহুল্লাহ এই ঘটনার কোনো সনদ উল্লেখ করেননি। পৃথিবীর বুকে এই ঘটনার কোনো সনদই নেই। এই ঘটনাটির কোনো সনদ নেই। আর সনদ না থাকলে হাদিস জাল হয়, এটা স্পষ্ট রয়েছে। যেমন সালাফ থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে সালাফগণ স্পষ্ট বলেছে, যেমন ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলেছেন, লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, তোমরা ইসনাদ তথা সানাদের প্রতি লক্ষ্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো। তা আবু তোহা মোহাম্মদ আদনানকে বলবো, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি যে ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনার সনদ পেশ করুন, এই ঘটনার সনদ উল্লেখ করুন। প্রিয় সুধীবৃন্দ, আসমানের নিচে জমিনের উপরে এর কোন সনদ নেই, সহিহ সনদ নেই। তাহলে আবু তোহা মোহাম্মদ আদনান নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছে। এখন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে তার সম্পর্কে হানাফিদের কি ফতোয়া রয়েছে চলুন একটু দেখে আসি। এই বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন, বইটির নাম হচ্ছে ওয়াজ, বক্তৃতা ও ভাষণের নিয়ম পদ্ধতি। লেখক হচ্ছে মুফতি হারুন রসুলাবাদী। মুফতি হারুন রসুলাবাদী, এটা হানাফিদের বই, কোনো আহলুল হাদিসের বই নয়। প্রকাশনা হচ্ছে মানে বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেছে। এই বইয়ের 136 নম্বর পৃষ্ঠায় লেখক স্পষ্টভাবে লিখেছে যে আবু মুহাম্মদ জুয়াইনি
রাহমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তা আবু তাহা মোহাম্মদ আদনান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছেন। লেখকের মত অনুসারে, দেওবন্দি হানাফিদের মত অনুসারে আবু তাহা মোহাম্মদ আদনান কাফের প্রমাণিত হলো। এক। 2 নম্বর, লেখক আবার লিখছে, সে ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তথা ওই ব্যক্তি খারিজি হয়ে যায়। তারপরে আবার লেখক লিখছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মিথ্যা বলার অর্থ আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলা। আর যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে তার কাফের হওয়ার ব্যাপারে কোনো রূপ সন্দেহ থাকতে পারে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার করবে সে আল্লাহর উপরে মিথ্যাচার করলো, আর যে আল্লাহর উপর মিথ্যাচার করবে সেই ব্যক্তি কাফের, এর উপর কোনো সন্দেহ নেই। লেখক স্পষ্ট বলল। আবু তাহা মোহাম্মদ আদনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছেন। লেখকের মত অনুসারে আপনার আবু তাহা মোহাম্মদ আদনান একজন খারেজি এবং কাফের। প্রিয় সুধীবৃন্দ, কিন্তু কাফের ফতোয়া, খারিজি ফতোয়া আমার নয়, আমি তাদেরই গ্রন্থ থেকে প্রমাণ করেছি। যদি এখন কিছু বলতে হয় তাহলে তাদেরকে বলুন, আমাকে নয়। প্রিয় সুধীবৃন্দ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। শেষে আপনাদেরকে এই কথাটা আরেকবার বলি যে আবু তাহা মোহাম্মদ আদনান হানাফিদের মত অনুসারে সেই ব্যক্তি স্পষ্ট কাফের প্রমাণিত হয়েছে।